বক্তব্য যারা বিশ্বাস করে না, এটাকে মানতে পারে না, এটা সহ্য করতে পারে না, তারা মুখে নিজেরা ইমানদার বলল, আল কোরআন বলছে তাদের আখিরাতে কোনো ইমান নাই। বলতে গেছে যে কাতার সোজা করে দাঁড়াও। এই কাতার এটা হচ্ছে সফ। এটা কি? এটা যখন একাধিক কাতার হয় তখন এটা সুফুফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নামকরণ করেছেন 4 নম্বর আয়াত থেকে, ইলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের জন্য লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে লড়াই হতে হবে কিসের জন্য? বলেন কিসের জন্য? আমাদের চেষ্টা হতে হবে কিসের জন্য? কোরআনের জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিলেন। রাসূলুল্লাহর 23 বছর নবুয়তি জিন্দেগিতে কোরআন অবতীর্ণ হলো। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, 13টা বছরে কোরআন অবতীর্ণ হলো। কোরআন আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? এই কোরআন পৃথিবীতে কেন আসলো? এটা শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই, এটা শুধু চুমু খাওয়ার জন্য আসে নাই, এটা শুধু বুকে লাগানোর জন্য আসে নাই। কোরআন তেলাওয়াত করতে হবে, বুকেও লাগাতে হবে, চুমু খেতে হবে। কিন্তু কোরআন যে জন্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, এই কোরআন দিয়ে মানুষ তার জীবন পরিচালনা করবে। কি পরিচালনা করবে? জীবন। কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 105 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি। এইখানে এই কোরআনের নাম আল্লাহ তাআলা কিতাব দিয়ে ব্যাখ্যা করেছেন। আবার এই কিতাব, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন হুদা দিয়ে ব্যাখ্যা করেছেন। অন্য জায়গায় কিতাবকে নূর দ্বারা ব্যাখ্যা করেছেন, আবার অন্য জায়গায় জিকির দিয়ে ব্যাখ্যা করেছেন, আবার অন্য জায়গায় ফুরকান দিয়ে ব্যাখ্যা করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে একাধিক জায়গায় একাধিক নামে ব্যাখ্যা করেছেন। এখানে আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি, তার নাম হচ্ছে আল কোরআন। তার নাম কি? আল কোরআন। কেন নাযিল করেছি? লিয়াহকুমান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে মানুষের মাঝে এই কোরআন দিয়ে ইনসাফপূর্ণ বিচার করা হয়। এজন্য কোরআন হচ্ছে বিচারিক কিতাব। কিসের কিতাব? বলেন কিসের কিতাব? বিশ্বাস আছে আপনাদের? আচ্ছা, বিশ্বাস কার আছে একটু হাত তোলেন তো। কার কার আছে দেখি? বিশ্বাস কার কার আছে? আছে সবাই? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আছে আমাদের। আমাদের ঈমান আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার 10 বছরের জিন্দেগিতে আল্লাহর নবীকে তিনি যে দায়িত্ব দিয়েছিলেন, 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন আল্লাহর নবী। কয় লক্ষ বর্গ মাইল? কথা বলেন। 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংবিধান কি ছিল? মদিনার সংবিধান কি ছিল? কোরআনের বাইরে অন্য কোন সংবিধান ছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কিতাব নাজিল করলেন। মদিনার প্রেসিডেন্ট বিশ্ব নবী, এই কোরআন একমাত্র সংবিধান। এই কোরআন দিয়ে মদিনা চালাতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন চোরের হাত কাটার বিধান জারি করে দিলেন মদিনায়, যেটা মক্কায় হয় নাই। জোরে বলেন ঠিক কিনা?
চোরের হাত কাটতে হবে, কোরআনে আছে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তু আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, যদি চোর ধরা পড়ে, সাক্ষী যদি পাওয়া যায়, তাহলে চোরের বিচার করতে হবে, হাত কাটতে হবে, কোরআনে আছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর এই বাংলাদেশের বয়স। কত বছর? এই 53 বছরে চোর ধরা পড়েছে না পড়ে নাই? অনেক ডাকাত ধরা পড়েছে না পড়ে নাই? রিসেন্ট বড় বড় ডাকাত ধরা পড়েছে, 70,000 কোটি টাকা চুরি করেছে। এগুলো সাধারণ চোর নাকি? এই চোরের ভলিউম কত বড়! সেই চোর ধরা পড়েছে, এই চোরের কি হাত কাটা হবে? জেলে আছে, আছে না? এরকম অনেক চোর আছে, বড় বড় ডাকাত আছে, কিন্তু এদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছরে কোন চোরের আজও হাত কাটা হয় না। তাহলে বোঝা যাচ্ছে এই বাংলাদেশে কোরআনের আইন নাই, আছে নাকি? বাংলাদেশের মুসলমান কত পার্সেন্ট? বলেন, কত পার্সেন্ট মুসলমান? কোরআন মানে মুসলমান না। আমার খালুজান ডক্টর শাহ মোহাম্মদ শাহাদাত হোসেন, তিনি অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি যখন মিন্দানাও দ্বীপে গিয়েছিলেন, ওইখানে নূর মিশরি নামে তিনি একটা এলাকা নিয়ে ইসলামের আইন তিনি জারি করলেন, শরিয়া আইন জারি করলেন। আমার খালুজান বলছেন, যখন তার সাথে আমি একান্তে বসে গল্প করছিলাম, তখন আমাকে বলছে যে, মিস্টার হুসাইন, তোমার দেশে কি মুসলমান আছে? আমার খালু বলছে, আমার তো রাগ হয়ে গেল, এটা বলে কি বেটা, আমার দেশে 90% মুসলমান, আর সে বলে যে তোমার দেশে কি মুসলমান আছে? আমি একটু রাগের সাথে বললাম যে, আপনি কি কথা বলেন? আমার দেশে 90% মুসলমান বাস করে, আর আপনি বলছেন আমার দেশে মুসলমান নেই। তখন নূর মিশরি তিনি মিষ্টি মিষ্টি হাসছেন, আর একটু পরে বলছেন, মিস্টার হুসাইন, তোমার দেশে যদি মুসলমান থাকতো, 90% মুসলমানের দেশে, কোরআন যে তোমাদের রাষ্ট্র চলে না, তাহলে তোমার দেশের মুসলমান কেমন মুসলমান? আসলে তারা প্রকৃত মুসলমান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআন দিয়েছেন বিচারিক কিতাব হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। নবীর কোনো সংবিধান ছিল না, নবীর সংবিধান ছিল একমাত্র আল কোরআন। আমার নবী যে বিচার করে দিয়েছেন, আমার নবী যে ফয়সালা করে দিয়েছেন, ওই ফয়সালা যদি কেউ না মানে, আল্লাহর কোরআন বলছে তুমি এখনো মুমিন হও নাই, তাহলে কার বিচার মানতে হবে? কথা বলেন না কেন? কার বিচার মানতে হবে? রাসূলুল্লাহর বিচার মানতে হবে, কোরআনের বিচার মানতে হবে, এবং আল্লাহর নবীর বিচার মানা লাগবে। কথা আমার ফতোয়া পাবেন সূরা আন-নিসা 65 নম্বর আয়াতে। যারা হাফেজে কোরআন আছেন, আলেম আছেন, তারা এগুলো দেখে নেবেন। আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার রবের কসম। সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট ফতোয়া দিয়ে দিলেন, তোমার রবের কসম, কখনোই তোমরা মুমিন হতে পারো নাই যদি তোমরা আমার নবী যে বিচার করে দিয়েছেন, আমার নবী যে ফয়সালা করে দিয়েছেন, আমার নবীর ফয়সালা যতক্ষণ তোমরা না মানবে, ততক্ষণ তোমরা মুমিন হতে পারো নাই। তাহলে ফয়সালা মানতে হবে কার? আল্লাহ। তারপরে কার? বলেন, তারপরে কার? আল্লাহ রাসূল। আমাদের দেশে অনেক মুসলমান আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, সব আছে। আবার তারা বলে 1450 বছর আগেকার কোরআন দিয়ে এখন আর সমাজ চলে না।
এই এলাকায় আছে নাকি এরকম মুসলমান? এলাকায় নাই? আছে? এলাকায় নাই, তাহলে এলাকায় তো ওয়াজের দরকার নেই। এই এলাকায় আর ওয়াজের দরকার নেই। অসংখ্য মুসলমান আছে, যখন আপনি কোরআনের শাসনের কথা বলবেন, ইসলামী শাসনের কথা বলবেন, দেখবেন তাদের চেহারাটা মলিন হয়ে যাবে। চেহারাটা কি হয়ে যাবে? মলিন হয়ে যাবে। আপনি বুঝবেন আসলে সে কোরআনের শাসন চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 45 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু মাজ্জাআত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যখন তাদের কাছে এক আল্লাহর কিতাব তেলাওয়াত করা হয়, এক আল্লাহর কথা যখন তাদের সামনে বলা হয়, আল্লাহর কোরআন বলছে যারা আখিরাতে ঈমান রাখে না তাদের তখন মুখটা মলিন হয়ে যায়, তাদের চেহারাটা কালো হয়ে যায়, কারণ কোরআনের কথা তারা সহ্য করতে পারে না। এই কোরআনের বক্তব্য যারা বিশ্বাস করে না, এটাকে মানতে পারে না, এটা সহ্য করতে পারে না, তারা মুখে নিজেরা ঈমানদার বলল, আল কোরআন বলছে তাদের আখিরাতে কোনো ঈমান নাই। বক্তব্য আমার না আল্লাহ, আল্লাহর বক্তব্য। আমাদের দেশে অনেক মানুষ আছে, অনেক